রাত ঠিক 12টা বেজে 23 মিনিট। কালীগঞ্জ গ্রামের উপর নেমে এসেছে অদ্ভুত এক নীরবতা। কুকুর পর্যন্ত ডাকছে না, ঝিঁঝি পোকার শব্দও নেই। শুধু দূরে শ্মশানের দিক থেকে ভেসে আসছে শুকনো পাতার খসখস শব্দ। রাহাত আর সুমন, দুই বন্ধু, সাহস দেখাতে গিয়ে তারা ঠিক করল আজ রাতে শ্মশানে যাবে। গ্রামের সবাই বলে ওই সময়ে সেখানে অদ্ভুত আলো জ্বলে। সুমন বলল, শোন, সত্যি নাকি ভূত দেখা যায়? রাহাত হাসল, সব গুজব, চল দেখি আজ। তারা যখন শ্মশানের ভেতরে ঢুকল, হঠাৎ পিছন থেকে ফিস ফিস আওয়াজ ভেসে এলো। এখানে আসতে পারবি ঠিকই, কিন্তু যেতে পারবি না। দুজন একসাথে পিছনে তাকালো। কেউ নেই, কিন্তু মাটিতে টাটকা পায়ের ছাপ, আর সেই ছাপ ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে। হঠাৎ রাহাতের মোবাইলের ক্যামেরা নিজে নিজেই চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল তাদের পেছনে দাঁড়িয়ে আছে লম্বা এক পোড়া ধায়া, চোখ দুটো লাল আগুনের মতো। সুমন চিৎকার করতে গিয়েও পারল না, বরফ ঠান্ডা একটা হাত তার মুখ চেপে ধরেছে। রাহাত দৌড়াতে লাগল, কিন্তু যতই দৌড়ায় শ্মশানের গেট যেন দূরে সরে যায়। চারপাশে হঠাৎ আগুন জ্বলে উঠল। আগুনের ভেতর দাঁড়িয়ে আছে একটা পোড়া দেহ। সে বলল, আমাকে এখানে ফেলে রেখে গেছিস, আজ তোদের কেউ যাবে না। পরদিন সকালে শ্মশানের পাশে দুটো মোবাইল পাওয়া গেল, কিন্তু রাহাত আর সুমন কোথাও নেই। দেওয়ালে পোড়া দাগে লেখা, 12টা বেজে 23 মিনিটে আবার আসব। এরপর গ্রামে কেউ আর শ্মশানের দিকে যায় না। কিন্তু কয়েকদিন পর শহর থেকে আরিয়ান নামের এক ছেলে মামার বাড়িতে বেড়াতে এলো। ঠিক 12টা বেজে 23 মিনিটে তার মোবাইলে একটি মেসেজ এলো, আননোন নাম্বার। মেসেজে লেখা, তুই নতুন, আমার অপেক্ষায় ছিলাম। আরেকটা মেসেজ, 12টা বেজে 23 মিনিট, শ্মশানে আয়। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। দরজা খুলে সে কাউকে দেখল না, কিন্তু মাটিতে কাদামাখা পায়ের ছাপ ঘরের ভেতরে ঢুকেছে। আরিয়ান পিছনে তাকিয়ে দেখল তার বিছানায় বসে আছে রাহাত, কিন্তু তার চোখ ফাঁকা, গলা পোড়া। সে বলল, আমরা বেরোতে পারিনি, তুইও পারবি না। হঠাৎ পুরো ঘর আগুনের আলোতে লাল হয়ে উঠল। আরিয়ান বুঝল ওটা রাহাত নয়, ওটা শ্মশানের সেই পোড়া ছায়া। পরদিন সকালে ঘর খালি, দেওয়ালে লেখা, 3 জন হলো, আরও চাই। গ্রামের বৃদ্ধ হাশেম চাচা সত্য জানতেন। 40 বছর আগে সেই শ্মশানে এক যুবককে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। তার নাম ছিল ইমতিয়াজ। মরার আগে সে বলেছিল, 12টা বেজে 23 মিনিটে তোদের নিতে আসব। এক রাতে হাশেম চাচা একাই শ্মশানে গেলেন। সময় 12টা বেজে 23 মিনিট। হঠাৎ আগুন জ্বলে উঠল। পোড়া ছায়া সামনে এসে দাঁড়ালো। হাশেম চাচা কাঁপা গলায় বললেন, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে নাও, কিন্তু নির্দোষদের ছেড়ে দাও। ছায়াটা থেমে গেল। তারপর বলল, সত্য প্রকাশ করো, তাহলেই মুক্তি। পরদিন হাশেম চাচা সব স্বীকার করলেন। গ্রামবাসী ইমতিয়াজের কবর বানালো, ক্ষমা চাইল। সেই রাত 12টা বেজে 23 মিনিটে কোনো আগুন জ্বলেনি, কোনো ফিসফিস শোনা যায়নি, শুধু হালকা বাতাস বয়ে গেল। শ্মশানের পোড়া মাটিতে ধীরে ধীরে ফুটে উঠল একটি শব্দ, মুক্তি। কিন্তু তুমি যদি কখনো কালীগঞ্জে যাও আর রাত যদি হয় 12টা বেজে 23 মিনিট, পিছনে তাকিও না।